তো হ্যালো বন্ধুরা, তো আজকে চলে এলাম কাকদ্বীপ ফুল মেলাতে। তো ফুল মেলা দেখতে কাকদ্বীপে আমাদের ফুল মেলা হয়। তো কাকদ্বীপে তো বাড়িতে গিয়ে যে কাকদ্বীপ তোমার যে ফুল মেলা হয় কথা ফুল মেলা দেখতে চলে এলাম। তো দুই বন্ধু করে তো সন্ধ্যাবেলা তো হঠাৎ করে প্ল্যান হলো যে ফুল মেলা দেখতে যাবো। তো চলো, তো দু বন্ধু করে চলে এলাম ফুল মেলা দেখতে। আর তো চলো, একদম ভিডিওটা স্কিপ করো না একটু, তো দেখতে থাকো বন্ধুরা। তো ফুল মেলায় তো অনেক মজা জিনিস আছে দেখার মতন, তো সবই দেখাবো। ভিডিওটা একটু বড় হতে চলেছে, তো একটু মানিয়ে নাও আর ভিডিওটা একটু স্কিপ করো না, ভিডিওটার সঙ্গে থাকো। আর বিভিন্ন রকমের ফুল, বিভিন্ন রকমের ফল আর বিভিন্ন রকমের যে সবজি টবজি থাকে সব ফুল মেলার ভিতরে সব কিছু দেখাবো। তো সব কিছুই সঙ্গে শেয়ার করবো। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো দুই বন্ধু করে এসেছি, তো অবশ্যই তোমাদের ভিডিওটা মানে মজা দেওয়ার চেষ্টা করবো। তো অবশ্যই তো শুরুতেই ফুল টুল দিয়ে মানে বসেছে। তো ভিতরে আরও কত কত না ফুল আছে, তো সবই দেখাবো। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো ভিতরের দিকে প্রবেশ করছি আমি দু বন্ধু করে। তো চলো, তো সঙ্গে থাকো। বন্ধুরা, ফুল মেলার মেন গেটের সামনে চলে এসেছি। এটা হচ্ছে ফুল মেলার মেন গেট। তো এর ভিতরেই আছে ফুল মেলার পুরো ফুল বাগানের ভর্তি, ফুল বাগান টাগান। আচ্ছা, হচ্ছে মেন গেট ফুল বাগানের। তো মেন গেটটাই তো ফুল দিয়ে ভর্তি করে রেখেছে, ফুল দিয়ে ভালো করে সাজিয়েছে। আর কতটাই মানে বুঝতে পারছি তাহলে কতটা ভিতরে ফুল আছে আর কত রকমের ফুল আছে। তো চলো বন্ধুরা, তো সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা শেয়ার করবো, সব কিছু দেখাবো কী কী ফুল আছে না আছে। ওয়েদারটা পুরো এটা হচ্ছে, এই হচ্ছে পুরো মাঠ, ফুল বাগানের পুরো মাঠ। আর ওয়েদার শুরু করে এই পর্যন্ত। তো প্রথমেই তো কী ফুল, জবা ফুল না কি বলে, তো দেখে শুরু করলাম জবা ফুল দেখে। তো সবই দেখাবো আস্তে আস্তে করে। তো চলো বন্ধুরা, তো সঙ্গে থাকো। আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর বন্ধুরা, তো সব রকমের ফুল আছে এখানে। তো চলো, তো একে একে করে দেখাচ্ছি। আর ভিড় হচ্ছে প্রচণ্ড, তো ভিড়ের মধ্যেও আমাকে ভিডিও করে দেখাতে হচ্ছে। তো অবশ্যই সব কিছু মানে শেয়ার করবো। আর একটু ভিডিওটা খারাপ হলে একটু মানিয়ে নাও প্লিজ, কেন ভিড়ের মধ্যে ক্যামেরা করছি। তো অবশ্যই ঠেলাঠেলি আর ক্যামেরা একটু বেশি হলছে। তো পুরো দেখো কত সুন্দর করে মানে ফুলগুলো সাজিয়ে রেখেছে ছোটো ছোটো টবে, একদম হলুদ লাল মানে সব রকম অরেঞ্জ যে ফুল পুরো সাজিয়ে রেখেছে। আর এত সুন্দর সুন্দর ছোটো ছোটো টবে যে ফুল বানানো যায়, যে চাষিরা না থাকলে বুঝতে পারবো না যে এখানে বাগান করে আর কি, সত্যিকারে যারা প্রকৃত বাগান চাষ এই মানে ফুল বেলা না আসলে আমরা জানতে পারতাম না। তো চলো মোটামুটি তো সবই দেখাবো, সঙ্গে থাকো। আর কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো একটা করে লাইক করে দিও ভিডিওটা। তো ভিডিওটা লাইক করলে আমারও ভালো লাগে। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। এখানে বিভিন্ন রকমের ফুল আছে, তো এত ফুলের নাম তো আমি জানি না। তো তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, মেনশন করে যে এই ফুলকে এই নাম। তো আমি এত কিছু জানি না, জাস্ট আমি মজা দেখছি আর মজা নিচ্ছি, তো আনন্দ লাগছে। তো দু বন্ধু করে এসেছি। তো পুরো ভিডিও দেখতে থাকো বন্ধুরা আর সঙ্গে থাকো। তো পুরো ভিডিওতে মানে দেখাবো কী কী আছে মেলার মধ্যে, কী ইউনিক জিনিস আছে, কী আছে সবজি টবজি। তো সবই দেখাবো, তো সঙ্গে থাকো বন্ধুরা। চারপাশে পুরো গাঁদা ফুলে ভর্তি, বিভিন্ন রকম গাঁদা ফুল আছে। আর ছোটো টবের মধ্যে গাঁদা ফুল হচ্ছে, আর বড়ো গাঁদা ফুল, ছোটো না মানে ক্যামেরার মধ্যে কিন্তু ছোটো মনে হচ্ছে, কিন্তু আপনার মানে সামনাসামনি দেখছি বিশাল বিশাল গাঁদা ফুল ছোটো টবে যে এত সুন্দর সুন্দর গাঁদা ফুল ফুটেছে। তো আমরা তো চাইলেও পারবো না এরকম পুরোটা, এই দেখেই আমরা সাজিয়ে যাচ্ছি। তো সঙ্গে থাকো বন্ধুরা, তো দেখতে থাকো।
এখানে একটা বন্ধুরা জোকার দেখতে পেলাম, জোকার না কি বলে এটা, হ্যাঁ জোকারই তো বলে মনে হয়। তো ও বলছে সেলফি টেলফি নাও বা ফটো খিচো, তো ওর সঙ্গে একটা সেলফি নিলাম, মানে ফটো খিঁচলাম। ফটো খিঁচে সেলফি টেলফি নিয়ে আবার ব্যাক করলাম। তো চলো মোটামুটি তো সেলফি টেলফি নিয়ে আবার এদিকে, আর এধারে হচ্ছে খাওয়ার স্টল আছে এধারে, এটা ফটো খোঁজার জায়গা, এটা হচ্ছে খাবারের স্টল। তো বিভিন্ন রকমের যে পকোড়া, ভেজিটেবিল চপ, কফি টফি। তো এটা হচ্ছে মিষ্টির পুরো স্টল, মিষ্টি দোকানে। তো দুটা খাবার দাবার স্টল দিয়েছে এখানে। আর এটা হচ্ছে তোমার যে মাছ রাখার যে কী বলে এটাকে আমার ঠিক জানা নেই, তো তোমরা কী বলে এটাকে তো আমি জানি না ঠিক, তো মানে অবশ্যই কমেন্ট করে জানি এটাকে কী বলে। তো এটার মধ্যে পুরো মাছে ভর্তি, তো বিভিন্ন রকমের মাছ আছে। তো চলো তো দেখতে থাকো। পাশটা পুরো মোটামুটি যে ইলেকট্রনিক্স জিনিসে ভর্তি, ইলেকট্রনিক্স জিনিসে মোটর, ফ্যান, তারপরে ফ্রিজ, টিভি, এসি, তারপরে কিচেন টিভি জায়গা বলে আর কি। তো এই লাইনটা পুরো এরকম ভর্তি ইলেকট্রনিক্স জিনিসে। আর এখানে মিক্সচার মেশিন আছে, সব সেকেন্ড হ্যান্ড আছে এখানে, ভালো আছে। আর খুব কম দামে, মেলার মধ্যে খুব কম দামে বেচা হয়। তো চলো বন্ধুরা, এপাশে আবার ফুল আবার ওখান থেকে আবার কি গাছ শুরু হচ্ছে, মানে ফুল না, এটা কি গাছ বলে গাকে তো আমার ঠিক জানা নেই। তো পাম গাছ না কি সব গাছ বলে, তো দেখতে থাকো আর সঙ্গে থাকো। এটাকে ক্যাকটাস যে গাছ বলে, ক্যাকটাস। তো এটা বিভিন্ন রকম যে ক্যাকটাস গাছ আছে, সেই ক্যাকটাস গাছ, এটা ক্যাকটাস গাছ বলে আমি জানি। তো মানে তোমরা কী বলে তো আমি জানি না, তো তোমরা সেখানে জানিও। আর এর পাশে পুরো ডালিয়া ফুল আছে, বিভিন্ন রকমের যে ফুল, ডালিয়া ফুল আর কি চন্দ্রমল্লিকা কী আছে আমি তো জানি না, ঠিক যেটুকু জানি সেটুকুই তোমাদের সঙ্গে মানে বললাম, কিন্তু যদি ভুল ভালো হয় তো ক্ষমা করে দিও প্লিজ। আর তো চলো বন্ধুরা, তো এগিয়ে যাচ্ছে। আর ভিড়টা দেখেছো কত লেভেলে, সেই লেভেলে ভিড় হয়েছে, আর ঢোকা যাচ্ছে না। তাও মোটামুটি আমি ঢুকে ক্যামেরা করছি, কেন আমাকে তো ভিডিও করতে হবে, তো ভিডিও করতে আমার ভালো লাগে, তো ভিডিও করছি। তো তোমাদের জন্য ভিডিও করা, দাদা কিছু নাই, ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর এখানে দেখো বিভিন্ন রকমের গাছ, ছোটো ছোটো গাছ, মানে বিভিন্ন রকমের চারা, মানে চারা কিনতেও পাওয়া যায় এখানে, অনেকে চারা কিনছে, অনেকে চারা নিয়ে যাচ্ছে বাড়ির জন্য। আর এখানে কম দামে চারা, ফুল চারা বলো আর যে কোনো যে চারা বলো কম দামেই পাওয়া যায়। তো সবাই যে যার মতন চারা কিনে নিচ্ছে, আর এখানে যে যার মতন মানে ছবি তোলা বা এতে ব্যস্ত। তো দুই বন্ধু করে এসেছি, তো মোটামুটি চলো, তো খুব মজা হচ্ছে। হট করে এসেছি, তো সন্ধ্যাবেলা এসেছি, আবার বেশি রাত করবো না, আবার গাড়ি পাবো না আবার বাড়ি যেতে সময়। তা মোটামুটি শেষ করে আবার বাড়ি চলে যাব। তো চলো মোটামুটি, তো এখানে বিভিন্ন রকমের যে গাছ আছে, তো দেখাচ্ছি তোমাদের সঙ্গে। তো আমি জানি না, নাম জানি না, তো দেখা দিচ্ছি। তোমরা যদি অবশ্যই জানো অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে যেটা এই গাছ। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো বন্ধুরা, তো এপাশে পুরো স্টেজের যে বক্স টক্স, তো স্টেজের যে প্রোগ্রাম হচ্ছিল বক্স টক্স, আর এপাশে তো হচ্ছে তোমার মানে সবজি যে লাউ টাউ আছে, যে কুমড়ো লাউ না কুমড়ো বলে, আর মানকচু টচু যে লম্বা লম্বা মানকচু, আর কি সব যে সবজি আছে কি দেখা যায় আমি মানে জানি না ঠিক। তো আর বিভিন্ন রকমের ফুল দিয়ে আর সবজি দিয়ে সাজিয়েছে বাগানটাকে। তো সঙ্গে থাকো বন্ধুরা। তো আর কী কী বলে অবশ্যই আমাকে জানিও। তো এটা হচ্ছে এরকম মানে সাজিয়েছে এই ধারটা। আর এপাশে হচ্ছে তোমার সব রকম যে সব ফুল গাছ, এটা হচ্ছে বিভিন্ন রকমের ফুল গাছ আছে। তো এটাকে ফুল গাছ বলে না কি বলে ঠিক জানি না। তো চলো, তো সঙ্গে থাকো বন্ধুরা। তো আবার দেখাবো, বিভিন্ন রকমের গাছ আছে, কী গাছ বলে তো আমি জানি না, তো দেখাচ্ছি মোটামুটি। তো তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও।
তো বিভিন্ন রকম ছোটো টবে সব গাছ মানে ভরে আছে। আর এপাশে তোমার গোলাপে ভর্তি এলা, এপাশে পুরো গোলাপ চাষ। আর গোলাপ গাছ হয়েছে দেখো কত সুন্দর করে, এত সুন্দর সুন্দর গোলাপ ফুল ধরেছে ছোটো টবের মধ্যে, দেখতে ভালো লাগছে। আর মানে ভিড়ও প্রচণ্ড। তো চলো তো ওখান থেকে হয়ে আবার এই জায়গায় ঢুকছি। তো এখানটায় তো ভিড়টা দেখো দেখো সেই লেভেলে ভিড়। আর এখানে হচ্ছে তোমার বিভিন্ন রকমের যে পেন্টিংয়ের কাজ আর আর্টিস্টের কাজ হয়েছে, পেন্টিং আর আর্টিস্ট মিলে যে সেইটা কাজ হয়েছে। আর এইটা দেখো এই চামচটা দেখো, মানে যে চা চামচ বলি সেই চা চামচ থেকে দেখো কী সুন্দর বানিয়েছে। আর পেন্টিংটা দেখো কত সুন্দর সুন্দর পেন্টিং, এগুলো সব হাতে আঁকা পেন্টিং। আর এগুলো হচ্ছে সব হাতে করা, হাতের কাজ এগুলো সব, এগুলো সব কোনো কিনা নয় আর কি নয়, সেগুলো সব হাতে বানানো। তো মানে শিল্পী যেগুলো সব মানে শিল্পী বলে, এগুলো মেধাবী যে ছাত্র এগুলোর মধ্যে কোনটার মধ্যে যেটা আমার নেই, মানে এত সুন্দর সুন্দর লাগছে। তো এখানে ভিড়টাও সেই লেভেলে, কেন এত সুন্দর লাগছে। তো চলো মোটামুটি, তো এপাশটা পুরো, এপাশেও দেখো কত সুন্দর সুন্দর চামচ করে মানে ইয়ে করাচ্ছে, মানে সুন্দর সুন্দর মানে বানিয়েছে। তো ওখানে বুদ্ধদেব ঠাকুরের মূর্তি ছবি টবি সব রকমের আছে। তো দেখতে থাকো বন্ধুরা। তো আর এপাশে আরেকটা জিনিস দেখাচ্ছি, ভালো জিনিস দেখাচ্ছি বন্ধুরা আমাদের। তো হচ্ছে মানে বাঘের, এই দেখো চামচ থেকে পুরো মা দুর্গা ঠাকুর বানিয়েছে, এটা চামচ দিয়ে মা দুর্গা ঠাকুর বানিয়ে দিল। তো মেধাবী ছাত্র ছাড়া কেউ পারবে না সাধারণত। তো বন্ধুরা, তো আমি যখন ভয়েস ওভার করি তো আমার বাড়ির পাশে জানার কাছে পাখি ডেকে দিচ্ছে, তো অবশ্যই তো পাখির আওয়াজটা পাবে তোমরা। তো তো এখানে চলে এলাম বিভিন্ন রকমের সবজির যে গাছ, সবজি গাছে এখানে হচ্ছে কমলা লেবুর গাছ, এটা হচ্ছে তো দেখতে পুরো পাতি লেবু, কিন্তু পুরো কমলা লেবুর গাছ। এটা পুরো কত সুন্দর সুন্দর মানে অরেঞ্জ কালারের পুরো লেবু হয়েছে। তো ছোটো ছোটো পাতি লেবু, মানে পাতি লেবু মতো, কিন্তু এটা কমলা লেবুর গাছ এটা। তো এটা হচ্ছে মানে কমলা লেবু ছোটো হয়েছে। তো এটা হচ্ছে পুরো গাছে ভর্তি। তো সবজি মানে ফল পাকড় আর সবজি। তো দেখতে থাকো বন্ধুরা, পাঁচটা সবই দেখাবো। আর তার মাঝখানে হচ্ছে তোমার একটা টেচ মতন করা আছে, তো সঙ্গে থাকো। এটা হচ্ছে বাতাবি লেবু, তো গোটে 1 কিলো সাইজে হবে। তো দুটো হচ্ছে 2 কিলোর মতন। আর সঙ্গে লেবুও আছে, মানে অরেঞ্জ, মানে পাতি লেবুও আছে, মানে পাতি লেবু না এটাকে মানে কমলা লেবু। আর আছে মানে বাতাবি লেবু, কমলা লেবু বাতি লেবু, মানে লেবু গাছ সাইজ হচ্ছে ছোটো ছোটো, মানে কমলা লেবু সাইজ আর বাতাবি লেবুর সাইজ বড়ো বড়ো। আর এখানে আছে বুদ্ধদেব ঠাকুরের একটা মূর্তি আছে, এখানে স্টেজ প্রোগ্রাম আছে। আর এখানে তো আবার এখানে বিভিন্ন রকমের ফুল আছে। তো আর এখানে বিভিন্ন রকমের গাছ, ছোটো ছোটো গাছ। আর এটা হচ্ছে বিভিন্ন রকমের যে ফল, যে কি ফল বলে। আর এখানে হচ্ছে বেগুন, তো গোটে বেগুনের সাইজটা দেখো বন্ধুরা। তো একটা বেগুনের সাইজ হচ্ছে 1.5 কিলো 2 কিলো করে গোটে। তো বেগুন গাছ সাইজ দেখো। আর এখানে উচ্ছে আছে, করলা যাকে বলে করলা। আর এটাকে কি ছোটো ছোটো টমেটো, টমেটো বলে, টমেটো। আর এখানে বিভিন্ন রকম সবজির যে বাগানটা, এটা একটা পুরো সবজির বাগান। আর এখানে কুমড়ো আছে, বেগুন আছে, লাল বেগুন, কি লাল অরেঞ্জ কালারের বেগুন সব রকম বেগুন আছে। আর চলো বন্ধুরা, তো সঙ্গে থাকো, আজ সবই দেখাচ্ছি তো তোমাদের এটা। আর এটা হচ্ছে সবুজ ফুলকপি আছে এখানে, আর ক্যাপসিকামও আছে। এটা হচ্ছে সবুজ ফুলকপি। আর এটা হচ্ছে তোমার সাদা বেগুন বলে, সাদা বেগুন, সাদা বেগুন। আর এটা হচ্ছে ক্যাপসিকাম, অরেঞ্জ কালারের ক্যাপসিকাম। আর এখানে চিচিঙ্গা ঝুলে আছে ছোটো ছোটো একটা টবের গাছের মধ্যে, মানে একটা ছোটো টবের মধ্যে এত গাছ চিচিঙ্গা মানে ধরে আছে।
তো একা সত্যিকারে চাষি না থাকলে তো মানে বিজ্ঞান প্রযুক্ত না থাকলে একা সম্ভব না। তো ছোটো টবের মধ্যে এত সুন্দর সুন্দর বাগান করা আমাদের পক্ষে সম্ভব না, আর আমরা পারবো না সুধা। তো সত্যি সত্যি সেই যে যারা বাগান নিজে করে মানে এখানে যে মেধাবী মানে ফুলমেলায় না আসলে যে দেখতে পেতাম না এত সুন্দর সুন্দর জিনিস, সুন্দর সুন্দর যে বাগান আছে আর কি, টবের মধ্যে এত কিছু করা যায়, টবের মধ্যেও যে একটা চাষ করা যায়, সব কিছু চাষ করে খাওয়া যাবে মানে সব কিছু তো জানতাম না আর কি। তো দেখো ছোটো টবের মধ্যে বট গাছ, আমরা বট গাছ যে থাকে যে বড় মানে এতে সাইডে রোডের সাইডে যে বট গাছ থাকে, কিন্তু এই বট গাছটা ছোটো টবের মধ্যে বট গাছ। তো বন্ধুরা তো চলো, তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা দেখি থাকো লাস্ট পর্যন্ত, সবই দেখাবো আর কি কি আছে না আছে মেলায়। তো সঙ্গে থাকো, এই পাশটা পুরো তোমাদের ঘুরে দেখে দিলাম। আর এখানে বিভিন্ন রকমের ফুল, তোমাদের কাগজ ফুল টুল কী বলে, এটাকে কাগজ ফুলই বলে মনে হয়, এত সময় আমি জানি কাগজ ফুল বলে, তারপরে তোমরা কী বলো আমি জানি না, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা দেখো একটা ঝিঙে হয়েছে, কত বড় ঝিঙেটা সাইজ হচ্ছে মিনিমাম 1 কিলোর বাইরে হবে। তো দুটো ঝিঙে হয়তো 2 কিলো হয়ে যাবে, তো এত বড় ঝিঙে। তো চলো বন্ধুরা, তো এপাশটা মোটামুটি ঘোরা কমপ্লিট, আবার সেপাশের দিকে যাব। তো এপাশটা ঘোরা কমপ্লিট, আবার চলো সেপাশের দিকে যাই। তো বন্ধুরা অপাশ থেকে হয়ে আবার নাগরদোলা যে ইয়েটা আছে কাজ চলে ওখানে নাগরদোলার এপাশে এসে ছবি টবি তুললাম, একটু ভিডিও বানালাম। তো এপাশটা দেখো কত সুন্দর লাগছে লাইটের রেতে, আর ভিড়টাও দেখো সেই লেভেলে ভিড় এখানে। তো শেষের দিন এসেছি, এত যে ভিড় হয় বুঝতে পারিনি, জানি লাস্টের দিন ভিড় কম আর লাস্টের দিন এত ভিড় হয়েছে বুঝতে পারলাম যে এত ভিড় হয়েছে। আর এপাশে পুরো খাবার দোকানে ভর্তি, খাবার দোকান টোকান, আর মানে ছোটোখাটো যে পকোড়া আর ঘুগনি দোকান। তো এবার যাচ্ছি স্টেশনারি দোকান গলিতে, স্টেশনারি দোকানে কী ইউনিক কিছু আছে নাকি দেখছি। তাও স্টেশনারি দোকান তো ভর্তি, তো সবটা ঢোকা সম্ভব না, মানে সব ঘুরে তো কিছু ঘুরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। তো অবশ্যই দেখতে থাকো বন্ধুরা, আর সঙ্গে থাকো। তো এবার এখান থেকে হয়ে বেরিয়ে চলে যাও খাওয়া দাওয়া দিকে।
বন্ধুরা তো স্টেশনে তো গোলা মানে গলি ঘোরার পর তো এপাশে চলে এলাম, মানে গলিটা মানে এধারটা আসা হয়নি, তো এপাশে এসে একটু দেখে নিচ্ছি কি আছে না আছে। তো এপাশে তো সেই নাগরদোলার এতে আছে না, দোলা আছে বাচ্চাকে দোলার খোলার আছে, তো ওখান থেকে হয়। তো এখানে একটা খাবার বিরাট খাবার রেস্টুরেন্ট আছে, খাবার দোকান। আর এখানে সেই গঙ্গা যমুনা যে আছে মোটামুটি তোমারটা কী বলে দুই জোড়া মানে জোড়ো মানে মেজি, মানে নাম জানি না ঠিক, তো ক্ষমা করে দিও। তো চলো বন্ধুরা, তো এখান থেকে হয় বেরিয়ে যাচ্ছে, এবার খাওয়া দাওয়া করে বেরিয়ে যাবো টোটো ঘরের দিকে। তো এখানে খাবো না, এখানে সেরকম কিছু পাইনি খাওয়ার মতন, মানে এগরোল খাবো। পছন্দ হচ্ছে না মেলার মধ্যে এত ভিড়, আর মানে মেলার মধ্যে আমি খাই না ঠিক। তো ওই জন্য বলছি বন্ধুকে বলছি বাইরে চল, বাইরে যে খেটে নিয়ে বাইরে চলে যাব। তো একদম বেরিয়ে যাচ্ছি একদম মেলা থেকে। আর তো এত ভিড় আছে, ভিড় ঠেলে যেতে হচ্ছে। তো আর দেখতেই মানে পাচ্ছ যে কত ভিড় আছে না আছে। তো মোটামুটি তো ভিড় আছে, তো চলো তো মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের জন্য এই ভিডিও মানে সব জায়গায় যে ভিডিও করা, তো অবশ্যই তো মানে একটা করে লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই কমেন্ট করো যে কেমন লাগছে না লাগছে, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি তোমাদের জন্য। তো চলো বন্ধুরা, বাইরে গিয়ে খাওয়া দাওয়া করে তো বাড়ির দিকে যাবো, অনেক রাত হলো, তো 8-9টা বাজতে যায়। তো মেলা থেকে বেরিয়ে মেন গেটের দিকে যাচ্ছি। আর ভিড়টা দেখতে পেলো কত ভিড়, লাস্টের দিন এসেও যে এত ভিড় পাবো তো বুঝতে পারিনি। তো চলো বন্ধুরা, তো মেলা থেকে বেরিয়ে যাচ্ছি। আর একটা ভালো দোকান খুঁজছি যে মানে এগরোল খাবো, তো ভালো দোকানে একটা এগরোল খেতে দিয়ে বাড়ি চলে যাবো। আর কিছু খাবো না, কেন ভালো লাগছে না ঠিক, আর মানে পোষাচ্ছে না কী ঠিক খাওয়া যায়, আর ভালো যায় এগরোল খাবো ভাবলাম, এগরোল টোল খেতে দিয়ে বাড়ি চলে যাব। তো ও এগরোল নিয়েছে আমার বন্ধু দোকান থেকে। তো আমার এগরোলটাই যে ভাজা হচ্ছে, এই এগরোলটা নিয়ে তো খেতে খেতে বাড়ি চলে যাব। তো ওর সঙ্গে একটা ছবি টবি তুলে দিলাম, ও ছবি টবি তুলতে বললো, তো ছবি টবি তুলে দিলাম। আর দুই বন্ধু করে এসেছিলাম, তো আরও কোনো বন্ধু পাইনি সঙ্গে, দুই বন্ধু করে এসেছি। তো আমার এগরোলটা ভাজা হচ্ছে, তো গরম গরম ভাজতে বললাম কাকুকে, বলে ভাজা ছিল, আমি কিন্তু নেই আর কি। তো মানে ভাজতে বললাম, তো ওই যে এগরোলটা ভাজা হয়ে গেছে, নিয়ে নিলাম। আর ওকে ধরতে দিলাম যে ধর টাকাটা দিই, তো টাকাটা দিয়ে দুটো এগরোল দাঁড়িয়ে আছে, ছবি টবি তুললাম। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। এখানে শেষ করলাম, ভালো থেকো, টাটা বাই বাই।